এই মুহূর্তে আমি আছি সিলেটের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তুমাই। আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্তুমাই ঝর্ণা। এই ঝর্ণার কিন্তু 2-3টা নাম আছে। সো আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্তুমাই মাঠ। খুবই সুন্দর একটি মাঠ। ঠিক মাঠের ঠিক পাশে দেখেন মেঘালয় পাহাড়। অ্যান্ড আমরা বাংলাদেশ সাইড থেকে এটাকে বলা হয় পান্তুমাই, বাট ইন্ডিয়ান সাইডে এটাকে বলা হয় বড়ফিল ফলস। আমরা আজকে চলে আসলাম সিলেটের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তুমাই এবং পান্তুমাই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। সো এই ভিডিওতে আমরা পান্তুমাই ঝর্ণার সৌন্দর্য দেখবো এবং পান্তুমাই ঝর্ণাতে আপনারা কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, টুকটাক ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আছি সিলেটের টিলাগড়ে, এমসি কলেজের পাশ দিয়ে যাচ্ছি। সো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব পান্তুমাই, সিলেটের সবচেয়ে সুন্দর গ্রাম পান্তুমাই, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা। আর আমরা জানি এটা পান্তুমাই ঝর্ণা আছে সিলেটের, বাট বেসিক্যালি এটা সিলেটেরও না, বাট সিলেট সীমান্তে গেলে এই ঝর্ণাটা দেখা যায়। সো যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দর। পান্তুমাইয়ের সুন্দর একটা মাঠ আছে, তারপরে হচ্ছে এই ঝর্ণাটা দেখা যায়, পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। সব মিলিয়ে জায়গাটা আসলেই অসাধারণ। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি এই জায়গাতে, যার অবস্থান সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় পান্তুমাই গ্রাম। তো চলুন সাথে থাকুন, সঙ্গেই থাকুন। অ্যান্ড রাস্তার আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব পান্তুমাই ঝর্ণায়। চলে আসলাম শাহপরান মাজার। এটা হচ্ছে শাহপরান মাজার গেট। ডান দিকে ভিতরে প্রবেশ করলেই মাজার। আর এখান থেকে মাইল স্টান দেওয়া জাফলং 54, তামাবিল 48, এই আর কি। চলে আসলাম হরিপুরে। এই অত্র এলাকার বেশ জনপ্রিয় একটি বাজার হচ্ছে হরিপুর বাজার। তাছাড়া সিলেট ভ্রমণে দর্শনার্থীর জন্য খুব সুপরিচিত এই হরিপুর বাজার। যদি সময় নিয়ে আসেন তাহলে হরিপুর বাজারের খিচুড়ি খেয়ে যেতে পারেন, খুবই স্পেশাল। আর তাছাড়া সামনে যে তারুহাটি আছে, হরিপুরের তারুহাটি, সেটা তো মোটামুটি বাংলাদেশের সবাই চিনে। যারা আসলে সিলেট ভ্রমণে আসেন তারা তো চিনেনি। এই যে তারুহাটি, যেখানে হাঁসের মাংস, পাখির মাংস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি খাওয়ার জন্য খুবই স্পেশাল। মানুষ দূর দূরান্ত থেকে আসে। আর সিলেট বিভাগের মানুষ তো আসেই, এটা তো বলা লাগে না। তো এই আর কি। সো যাই হোক, বাজার ক্রস করে চলে আসলাম। সামনে একটা ট্রাক আছে, ট্রাকে খুব ডিস্টার্ব দেয়। একটা ট্রাক ফেলে আসছি, ওইটা খুব ডিস্টার্ব ছিল আমার জন্য। হরিপুর বাজার ক্রস করার পরেই এত সুন্দর একটি রাস্তা মিলবে। রাস্তাটা খুবই দারুণ, দেখেন কি সুন্দর। যা বলছিলাম আপনাকে, সিলেটের পান্তুমাই ভ্রমণে অবশ্যই আপনাকে আগে সিলেটে আসতে হবে। সিলেট থেকে আসতে হবে সিলেট জাফলং রোডে, যে রোডে আমরা যাচ্ছি অলরেডি। এই রোডে গিয়ে সারিঘাট একটা বাজার আছে। অ্যান্ড সারিঘাট থেকে বাম দিকে প্রবেশ করতে হবে। আপনি বাইকে যান, আর রিজার্ভ গাড়ি নিলে তো উনি নিয়ে যাবে। আর যদি বাইকে যান তাদের জন্য তো আমি তো যাচ্ছি। আশা করি আমার ভিডিওতে টুকটাক আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে সারিঘাট। তো যাত্রাপথে এই সুন্দর রাস্তার দেখা মিলবে, সিলেটের অন্যতম সুন্দর রাস্তা। এক পাশে দেখেন কি সুন্দর লেক চলে গেছে, আর ওই পাশেও লেক চলে গেছে, মধ্যখানে বয়ে যাওয়া সম্ভব সুন্দর একটি রাস্তা। তাছাড়া দরবস বাজার পড়বে, দেন হচ্ছে সারিঘাট। সো চলেন একটু রাস্তার সৌন্দর্য উপভোগ করি রাইড করতে করতে। সামনে হচ্ছে সারিঘাট বাজার, তারপরে হচ্ছে সারিঘাট ব্রিজ, এই হচ্ছে সারি নদী। এখন পানি কিন্তু নর্মাল গোলাটে, ওই নীল পানি আর এখন দেখা যাবে না যেহেতু বৃষ্টি চলতেছে। আর বৃষ্টি থাকলে এই পানিটা নর্মাল হয়ে যায়, গোলাটে হয়ে যায়। এখন সেই অবস্থায় এতে আছে সারি নদীর পানি। আর আমরা সারিঘাট থেকে বাম দিকে প্রবেশ করব গোয়েনঘাটের পান্তুমাই ঝর্ণা যাওয়ার জন্য।
এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, এই রাস্তাটা অনেক সুন্দর ছিল তখন, বাট জানি না আজকে কেমন আছে। 2-3 বছর আগের কথা বলতেছি, আশাবাদী ভালোই হবে। চলে আসলাম আমরা মোনাজাত চত্বরে। এই যে সিলেট গোয়েনঘাটের মোনাজাত চত্বর, গোয়েনঘাট যাওয়ার পথে এই চত্বরটা পড়বে। সামনে হচ্ছে গোয়েনঘাট কলেজ, আর আমরা যাব ডান দিকে। ঠিক গোয়েনঘাট কলেজের পাশ দিয়ে চলে গেছে পান্তুমাই যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। ওইদিকে কি মারাত্মক সুন্দর ভিউ দেখা যাচ্ছে পাহাড়ে মেঘ জমে আছে। রাস্তা খুবই ক্রিটিক্যাল, কখনো ডানে কখনো বামে। তো আমরা মাথুরতল বাজার ক্রস করছি, ওখান থেকে মেইন রোড থেকে ঢুকে কলেজের পাশ দিয়ে ঢুকলাম। ঢুকার পরে আমরা আসলাম পরগনা বাজার থেকে মাথুরতল বাজার থেকে বের হয়ে আবার ডান দিকে আসছি। এই ছোটো ছোটো রাস্তা দিয়ে যাচ্ছি। ব্যাপার না, মানুষকে বললেই দেখিয়ে দেয় আর কি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই দেখেন সামনে আমরা পান্তুমাই ঝর্ণার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ দেখেন অলরেডি আমরা আছি বর্ডার সাইডে। ডানে বামে সব দিকে পাহাড়ের ভিউ। ও কি সুন্দর ভিউ দেখুন, খুবই খারাপ অবস্থা। সুন্দর একটা রাস্তা, আবার আমরা বের হইলাম, আবারও পাহাড়ের ভিউ। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা চলে আসলাম, এখানে একটা বাজার আছে ছোটোখাটো 2-3টা দোকান, সেখানে বাইক পার্ক করলাম। সাথে আছে শাহাদাত হোসেন রাহাত। আর আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, অ্যান্ড পান্তুমাই ঝর্ণার পানির গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। সো চলুন আমরা যাচ্ছি এখন পান্তুমাইয়ের দিকে। ওই পান্তুমাই মাঠ না? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এই নদী পার হইতে হবে, আর কোনো রাস্তা নাই মেবি। হে বাবু, আর শুকনা রাস্তা নাই? হ্যাঁ, কই গেছলা তুমি? কই গেছলা? হ্যাঁ, নাম কিতা তোমার? নাম কিতা? কইতা নাই? কই থেকে বালিশ নিয়ে আইছো? ও শীতল পানি। ওয়েলকাম টু পান্তুমাই ঝর্ণা থেকে সবাইকে স্বাগতম। আমরা চলে আসলাম পান্তুমাই ঝর্ণায়। ওই যে ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পান্তুমাই। সেটা আসলে আমাদের বাংলাদেশ থেকে পান্তুমাই বলা হয়, বাট ইন্ডিয়ার সাইড থেকে ওইটা হচ্ছে বরহিল ঝর্ণা। ঠিক ওইদিকে একটা রাস্তা চলে গেছে, যেটা আসলে আমরা যখন মেঘালয় যাই ওইদিকে রাস্তার দিকে চলে গেছে। এই হচ্ছে ভিউ ঝর্ণার। আর রিসেন্টলি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ঝর্ণাতে পানি অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা। এই যে দাদা আমার ভিডিও করতেছে, ওয়াও দারুণ একটা ভিউ, দারুণ। প্রবাদ দা, এই সেই মাঠ, পান্তুমাই। হ্যাঁ না, হ্যাঁ এই সেই মাঠ, পান্তুমাই মাঠ, যেখান থেকে আসলে ঠিক মেঘালয় পাহাড় গেসা মাঠটা পান্তুমাই মাঠ। আর ঠিক মাঠ থেকে দেখেন পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, আর গর্নার গর্জন তো শোনাই যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা পান্তুমাই ঝর্ণার। দেখেন কি সুন্দর পানি পড়তেছে, কি দারুণ। হ্যাঁ, ইদানিং কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ঝর্ণাতে পানি অনেক বেশি। অ্যান্ড দারুণ একটি জায়গা পান্তুমাই ঝর্ণা। অ্যান্ড এই ভিডিওতে আমরা পান্তুমাই ঝর্ণাতে কীভাবে আসবেন, 2-3টা ওয়েতে পান্তুমাই ভ্রমণে আসা যায়। একটা হচ্ছে আমি যেটা আসলাম সিলেট জাফলং রুট হয়ে সারিঘাট হয়ে দেন আসলাম পান্তুমাই, যেটা আপনারা দেখছেন আমার ভিডিওতে। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে সিলেট এয়ারপোর্ট হয়ে শালুটুকুর হয়ে আসা যায় পান্তুমাইয়ে।
সেমই আসলে এই যে আমি যে রোডে প্রবেশ করছি কলেজের পাশ দিয়ে, সেই রোডে কিন্তু কলেজের পাশ দিয়ে প্রবেশ করতে হয়। আর একটা ওয়ে আছে, এই রোড থেকে যারা আসলে বিছনাকান্দি ভ্রমণে যান, অ্যান্ড বিছনাকান্দির সাথে কিন্তু আপনারা রাখতে পারেন পান্তুমাই। আমি যতদূর জানি বিছনাকান্দি যে নৌকাগুলো নিয়ে যায় বিছনাকান্দিতে, সেই নৌকায় আবার পান্তুমাইতে নিয়ে আসতে পারে। তো আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই ছিল ভিডিওতে, অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।